নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের উপর সেটা চাপিয়ে দিও না। তুমি যদি ঝাল দিয়ে ভাত খাইতে না পারো অন্যের উপর মরিচের বত্তা চাপাই দিও না। তুমি যদি নিজের রাস্তা বন্ধ হওয়া পছন্দ না করো তাহলে অন্যের রাস্তাটা বন্ধ করিও না। তুমি যদি তোমার সম্পদ অন্য কেউ মেরে খেয়ে খাক এটা যদি তুমি পছন্দ না করো অন্যের সম্পদ তুমি আত্মসাৎ করিও না। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো। সারা পৃথিবী যদি এই একটা থিওরি মেনে চলে চতুর্দিকে শান্তি আর শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন অশান্তি করার জন্য নয় রে ভাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এবার বলেন সুন্দর মানুষ হওয়ার জন্য কি ব্রেনের দরকার না দিলের দরকার? আপনারা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্রেনের দরকার না দিলের দরকার? একটা ভালো মানুষ হওয়ার জন্য ব্রেনের দরকার না দিলের দরকার? ওই দিলের কাজটা করেছেন নবী রাহমাতুল্লিল আলাইহি। এবার কি মিল আছে নাকি মিল পান নাই? জোরে বলেন না, মিল আছে না মিল পান নাই? এবার আরো শুনো, আরো বুঝো। পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যাবে, শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট। আমি কয়টা হাদিস বলেছি? একটু জোরে বলেন না, কয়টা? একটা হাদিসেই যথেষ্ট। এটা সবারই জানা আছে, শুধু স্মরণ। আমরা কি বলি? জ্ঞান ছাড়া উপায় নাই। জ্ঞান ছাড়া শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাই আমরা সবাই বলি এবং সবাই আমরা একমত আছি। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা যদিও সঠিক, কিন্তু সেই শিক্ষা মানে যেটা সার্টিফিকেট পাচ্ছি এই শিক্ষা নয়। আর একটু জোরে বলেন। কারণ দেখেন, আপনি আজকে থেকে 30 বছর আগে হয়তো আপনার এলাকায় ভালো করে একটা ভার্সিটি পড়নেওয়ালা ছাত্র খুঁজে পাওয়া যেত না, এখন অ্যাভেলেবেল আছে। কথা বলেন। আগে 10 গ্রাম মিলে একটা ভালো ভার্সিটিওয়ালা ছাত্র, সায়েন্সে পড়া ছাত্র খুঁজে পাওয়া যেত না, এখন আপনি দেখেন প্রতিটা পাড়ায় পাড়ায় ভার্সিটির ছাত্র ছাত্রী আছে। সার্টিফিকেট দিন দিন বাড়তেছে, স্কুল দিন দিন বাড়তেছে, কলেজ দিন দিন বাড়তেছে। সেই হারে যদি বলতে হয় আমরা বলি শিক্ষিতর হার দিন দিন বাড়তেছে। এবার বলেন, শিক্ষার কাজ কি? ন্যায় করা না অন্যায় করা? আপনারা যেটা মন চায় সেটা বলবেন। শিক্ষার কাজ কি ন্যায় করা না অন্যায় করা? শিক্ষার কাজ কি মা বাবাকে কষ্ট দেওয়া নাকি মা বাবার সেবা করা? শিক্ষার কাজ কি নারীদেরকে ইফটিজিং করা নাকি সম্মান করা? শিক্ষার কাজ কি নেশা মুক্ত থাকা নাকি নেশার সাথে থাকা? আরো জোরে বলেন না। শিক্ষার কাজ কি 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া? কি বলেন? শিক্ষার কাজ কি 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া? শিক্ষার কাজ কি তাহলে মানুষের ক্ষতি করা? শিক্ষার কাজ কি মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে। শিক্ষার কাজ কি মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া? শিক্ষার কাজ কি মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়া? তাহলে তো দিন দিন শিক্ষার হার বাড়তেছে, সার্টিফিকেট বাড়তেছে, পৃথিবীতে এত অশান্তি কেন? বলেন বলেন বলেন। বড় বড় সার্টিফিকেট ওয়ালার মারা কেন বৃদ্ধাশ্রমে? টাকাওয়ালার বাবারা কেন বৃদ্ধাশ্রমে? বড় বড় সার্টিফিকেট ওয়ালার মা বাবা কেন আজকে সন্তানের চেহারা দেখে না? জাতি যখন এই ভাবনায় মগ্ন, তখন বলতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটার মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন, সুশিক্ষা কাকে বলে? জানার দরকার। ভাইয়া জোরে বলেন, জানার দরকার। আমি জানবো কেন? অন্তত আমি যেন আমার পরিবারকে শিখাতে পারি। আপনার আমার পক্ষে পুরা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? পুরা ঢাকা কভার দেওয়া সম্ভব? পুরা চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? পুরা বোয়ালখালী কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি যদি চাই অন্তত নিজের ঘরটাকে তো কভার দিতে পারবো।
বাবা হয়ে অন্তত ছেলে মেয়েকে তো কভার দিতে পারবো, ভাই হয়ে তো অন্তত ছোটদেরকে কভার দিতে পারবো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড, এতটুকু বুঝতে পারলাম, সুশিক্ষা। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, সুশিক্ষাটা পাবো তো পাবো কোথায়, যেটা আমি আমার সন্তানকে দিব? মনে রাখবেন ভাইয়েরা, সেই শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায়, যে শিক্ষা দিয়ে চিন্তা সুন্দর করা যায়, যে শিক্ষা দিয়ে অন্তর পরিষ্কার করা যায়, যে শিক্ষা দিয়ে মানবতা করা যায়, যে শিক্ষা দিয়ে সুন্দর মনের অধিকারী হওয়া যায়, এই শিক্ষাটা কোনো বিদ্যালয়ে পাওয়া যাবে না। এটা একমাত্র বিদ্যালয়ে পাওয়া যায়, নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে। উচ্চাওয়াজ একবার বলেন মারহাবা। এবার আপনারা বুঝে বুঝে আমাকে একটা উত্তর দিবেন। একটা ভালো মানুষ হওয়ার জন্য, সুশিক্ষিত হওয়ার জন্য সুন্দর ব্যবহারের দরকার। আর একটু জোরে বলে, সুন্দর ব্যবহার। বড়দেরকে সম্মান করার গুণ থাকা দরকার। ছোটদের প্রতি একটু মায়া করা, একটু স্নেহ করার এই শিক্ষাটা থাকা দরকার। অভাবীকে সাহায্য করার মতো একটা সুন্দর মনের দরকার। মা বাবা যদি কোনো কথা বলেও ফেলে যেটা আমাদের বিবেকের সম্মত হয় নাই, মনের মতো হয় নাই, তারপরও রাগটাকে কন্ট্রোল করে মা বাবার সামনে আদব নিয়ে বসে থাকার, আদব নিয়ে চুপ করে থাকার, মাথা নিচু করে থাকার মতো জ্ঞানের দরকার। এবার বলেন, এই শিক্ষাটা, এই পড়াটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে পড়ায়? একটু জোরে বলেন না, বিদ্যালয়ে পড়ায়? আপনি একটু ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন, আমাদের যে বিদ্যালয় আছে সে বিদ্যালয়ের মধ্যে কখনো মানুষ হওয়ার পড়া পড়ায় না। আমাদের জন্য যা পড়ায়, ভুল বুঝবেন না, কষ্ট নেবেন না, সার্টিফিকেটের জন্য আমরা পড়ালেখা করি, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করি না। তাই তো ক্লাস 9-এ কি পড়েছি এখন আর ইন্টারে ওঠার পর সেটা আর মনে নাই, কারণ আমাদের সবার মাথায় বসা আছে অতটুক পর্যন্ত মনে থাকলে চলে যতটুকু আমি লিখতে পারবো। লেখা শেষ, বই বন্ধ। লেখা শেষ, বই বন্ধ। অথচ যে জার্নি বাই বোর্ড, জার্নি বাই ট্রেন, যে অনুসিদ্ধান্ত, যে আপনার সূত্র আপনার আমার শিখতে সপ্তাহ পর সপ্তাহ চলে গিয়েছে, এত কষ্ট করেছি, একটাও মনে রাখার প্রয়োজন মনে করি নাই, কারণ এটা তো জীবনে কোনোদিন কাজও লাগবে না। আপনি আমি জার্নি বাই বোটের মতো কোন দিন জার্নি বাই বোট করেছি? জার্নি বাই ট্রেনের মতো ফলো করে কখনো আপনি আমি জার্নি বাই ট্রেন করি নাই। মনে রাখবেন, মানুষ হওয়ার জন্য যে শিক্ষাগুলো দরকার, ভদ্রতার শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার, মায়ার শিক্ষার দরকার, মহাব্বতের শিক্ষার দরকার। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার দরকার, শ্রদ্ধার শিক্ষার দরকার, সম্মানের শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার, ধৈর্যের শিক্ষার দরকার, রাগ কন্ট্রোলের শিক্ষার দরকার। এই শিক্ষাটা পৃথিবীবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে যিনি শিখাই গিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীর ক্লাসে ভর্তি হতে হবে। আর একটু জোরে বলেন, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়, জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো উপায়। এবার আপনি আমি যদি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করি, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে, কষ্ট নিয়েন না কথাটা, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন, বেশিরভাগ 2 নাম্বারি কাজ তারাই করে যাদের সার্টিফিকেট বেশি। ভুল বলছি মনে হয়? যত 2 নাম্বারি আমাদের মতো সার্টিফিকেট ওয়ালারাই করতেছে। আর একটু জোরে বলেন না, যত জুলুম এই টাকাওয়ালা সার্টিফিকেট ওয়ালারাই করতেছে। কথা বলেন। কেন? কি নষ্ট হয়েছে আমাদের? কান না। আমাদের কি নষ্ট হয়েছে? হাত না। আমাদের কি নষ্ট হয়েছে? ব্রেইন না। আমাদের একটা জিনিস নষ্ট হয়েছে, যেটা ঠিক রাখা সবার জন্য দরকার সুন্দর একটা জীবনের জন্য, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে মন। কথা বলেন। মনটাকে নষ্ট করে আমরা সব সাজাতে নিলাম। ওই যে কথাই আছে না, আমরা রব্বে করিম আমাদের, অনেকে বলবেন, অনেকে বলতে পারেন, আমি জানি কোন কথা কিভাবে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, কত নিছিল তুমি আওয়াজই হানা হাইয়ার উড়ে ফেলা। ইতার আল্লাহ আছে না? আছে ইনশাআল্লাহ। গুণাল্লাহ আছে না? ও মা বইনক কলিন দি বসিলে ইয়া তোমার অসহমত ফরি যাবে। ওয়া মা বইনক কলে সাথ দে ক্যামেরাই বহু ইবে অনর্গ না,
অনগে কেন ঘুরে দেখুন সিতারারে তারপরে আমি হইতো ঘুরো আগে আওয়াজ এখন ক্যাঙ্গুরি বাইরে হয়েছ ঘুরো 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 হ্যাঁ আলগায় ঘুরে ফেলো না সমস্যা নাই তো মা বলে করলে দেখেন না হ্যাঁ ঘুরো এটা হার ভাই বইতে কি হার বাপ বইতে কি হার জামাই বইতে কি চাই বলো এবারে শেষ পর্যন্ত একেনা তুলি দেখান চাই আওয়াজ একবার হন মার হাবা ইয়া এদুন মনত ফান্ডা বইতে কি আওয়াজ ছড়ইলে মাই ফকলা সামনে আর ইজ্জত তাইবো না ইদারা হবু দে দুন বেড়া এন্ডা যায় খেঙ্গর দাঁড়া পাঁচজন গেলে দূরে বেলাইতাম ইজ্জত তাইবো না সাই যারা মরত ফুয়া ইতার আব্বার আস্তে করে হন সব মার হাও দুই বন্ধু কি বাদাম হত করি ওদের বৃষ্টিয়া তো দনা 2 প্যাকেট দনা তো 2 প্যাকেট দেন না নদের এই 2 প্যাকেট দিতে দিতে বন্ধু বন্ধু হতা হতা ওটা তুই হতে যাবি দি ফিল লাইক হতে তো আকেন জোড়া হ না উগ্র হাই না দুয়া হাই না তিন্ন হাই না ইসলামের বিধান মনত রাখবেন মানিলে মান অন্য মানিলে না ইনারা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর বিধান ফললাই তো আল্লাহ হতে ওই বাদামওয়ালা যদি ওই উগ্র বাদামের দাবি না ছাড়ে হাসরের ময়দানে ইবের হিসাব হয় তো তুলই উন্দে এবার হন আর যে বাজা বাজ্য নিজের গান নিজে চিন্তা করিস মনে করেন 10 জায়গাত বসুন উগ্র মানুষের টিটকারি মারি কথা এটা যাবে ইয়ানোর বিচার নমাতের তো এবার অঙ্কন বুঝিলই আরা চাইলেও হইব আরা নচাইলেও হব আরা চাইলেও জম ফরিব আরা নচাইলেও জম ফরিব আরা বেগুন টাকা ফরি গে দি তো টাকা ফরলে তো সাসারও কিডা হম পরে আচ্ছা এই সিরিঙ্গা মানুষ নাই পারলা টাকা ফরলে সাসারও বাপটা হম পরে জম ফরিব তার কোনো উপায় এটা লাগে হইম দে বাজে অন্তত উইতের গোষ্ঠী রেখিল এই সিরিঙ্গা হতা যাবার চাই ইন গোসান হইও সিরিঙ্গা বাসা তো দুইটার গোষ্ঠী রেখিল আগে নিজে বাসক যতক্ষণ পারবেন এই যত জামিলের মূলন দেবত দাইয়েন ইয়ানার নাম জামিলে ফড়ি যাদো ইয়ানার দিদি বাঙ্গি যাদো ইয়েন দি বুঝো ভাই বাংলা আসে দো ইয়েন দি হাদা দো ইয়েন দি এই ইয়ানালি সবচেয়ে বড় জ্বালা এটা এই জবানের যদি আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরে নবীর দরুদ দি ইস্তিগফার দি আর সাজাইতারি তাহলে কিছু অংশ আর গুনাহ হবে যে গুনাহ করে হন না সুবহানাল্লাহ কিছু কিছু মানুষ মুরব্বি কল চাইবেন আর বেশ মূল্য করে দেখুন না হন্য পারি ওনারা কিছু কিছু মানুষ আছে ও দাদা কি ফুটতে লাগবে দেন কিছু হইলে হন না আইফ কি ভরি তত না লাগে তো মুগিন আর কি করতে লাগবে ইয়ে না ইয়েনার হামল দিয়ে আর কাম লরম ইতারা লড়াই দি কত মানুষ আছে বোবা তাই নভারে চাইও ইতে হতা হই না হইলিতে ফেটফাটি যাবি মাথা না বাবু মানে মুখিয়ান বন্ধ রাইন না পারে শেষ পর্যন্ত কেন করে ওই ফাঁসর বাসর বাবির হাসে যাবি অবাবি আসো না আসি তো আসুন না আইও না ইয়া বেটা মেয়ে চলি সীমাল্লা নিজে নিজে হক দিয়া বেটা মেয়ে চলি সীমাল্লা না আসলে চিন্তা করলাম তো বহুদিন অনর হস বললেন না বাড়ি লাইছিল ইয়ে না নহর মুখ যে চলাই আর নহারি বন্ধ রাখি এবার আয় শুরু করছি রে ওই টেকনামর ভিতরের কি কাহিনী মাথা না বাজে মন শান্তি করি বেল্লাই মুখখান চলাই বেল্লাই হইতে হইতে বেকিন শেষ এবার আমদা দায় হতে এই মুকুর হামল দি চলন ইতে যাতে চলতু স্যার ওই বদনাম করলে তাই বাজি যাইম এটা লাই মুখে মুখে শুধু আস্তাগফিরুল্লাহ 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 চলাই চলা আছে জিকিরে জিকির আছে তওবাই তওবা চলে সাসা দাদার বুদ্ধি কি ঠিক আছে হ না ভাইয়া দাদার বুদ্ধি কি আছে ঠিক আছে কারণ নিজে বাঁচিলে আর হতাই বজন হষ্ট পাইতে লাগবে না বুঝি তবে আমি একখান হতা হইম দে এই এলাকার যেদিন মামলা আছে মামলা দৈন্য বজন হবরত গিয়ে গই বদ্দা এই মামলা হসি নিজুতা আইগি এবার হিসাব করি আর হন লাপে লাভ পান কি হই হয়তো আর একখানা সাময়িক জিত্তি দি ওরা তো অড়াই দি ভাজ্যস না আল্লাহ হসু
আছে না আছে না? ইন্ডিয়া ইতারা শুরু করছি, ইতার আল্লাহ তো নিয়ে লাগি হাজরাত আল্লাহ হতে তুই আয় দুনিয়াতে তেরো আছে, কেউ আসিল টিয়াওয়ালা আসিল, আজি আয় আল্লাহ তাআলা মারা আসি সাকি হবে হ এন্ডে যাইরা হাত আল্লাহ সরি আল্লাহ হদি হাম এটা লাগ ইসলামত হদে বিচার দুই বাবার হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। দরগরে একবার হন না সুবহানাল্লাহ। আজিয়াতুন আরা বেগুনে মানুষ এবার চেষ্টা করছুম, কেন মানুষ আরা কেউ হস্ত নদীবের চেষ্টা করছুম। ভুল তো ওই যে বুগু বাদ্দা মানুষ ননাবাজি চলতে বইতে উঠতে ওই যে বুগু, কিন্তু আরা যেন মাপ চাইতে দেরি নগরী জামাইয়ের হারণে যদি বউ হস্ত পাই জামাই ওয়ানা মারা হবু দে অব আরে মাপ গর বোঝ জামাই একটা চেহারা হালাও গি অদুজুর অনাইয়ান হইরে দে বউরে তোলা মাইজন দে উনন আই অনর বউরে তোলা নাও মারি আই অনরে তোলা নাও মারি উনন অনর বই বা অনর বউ ফইদে ফরে অনর বউর প্রথম পরিচয় দি অনর বই বে আল্লাহর বান্দা হার বান্দা আল্লাহর বান্দা। অনর জামাই জামাইও ইদে পরে জামাই বে প্রথমে হার বান্দা, অনর ভাই চাচা যেটা ফরই দে বেগুনের আগে হার বান্দা। অনে আই সামনের জনরে যদি বেগুনরে আল্লাহর বান্দা হিসেবে চিন্তা করি আর মাপ গরনা সহজ হয়ে যাব, মাপ সন সহজ হয়ে যাব। দন করি হন না আরেকখানা জোরে হন সুবহানাল্লাহ। বউর খাওয়া কারণে কষ্ট পাইন জামাইরা জামাই হবু দে ও ও ও ও জামাই আর মাপ করি দাও কিরে ওয়া তুমি মাপকা চাইতে লাগো আই জামাই তো মাপ চাই দিন আই আর আল্লাহর বান্দা তো মাপ চাই দি পারিবেন না ইনশাআল্লাহ? জোরে হন না ইনশাআল্লাহ। এবার আর নবী রহমতুল্লাহ আলামিন কেন আসি কেন করে হইতাম পৃথিবীর বুকুত আর ভাই এক আত্ম বালা জানে নীল আর নষ্টরম আছে না? এসন আমার নীল আর নষ্টরম আছে না? তারপরে বিভিন্ন বিজ্ঞানী একল আছে না? ইকারা জীবনী আছে না? আর নবী জীবনী আছে না? শেষ ভালো যা সব ভালো তার আওয়াজ কেন খেয়াল করেন। আর নবী জীবনী আছে না? প্রত্যেক গবেষক বিজ্ঞানীর জীবনী ফরি চাইবেন দে ইতারা জীবনত বাদ কেন হাইয়ে ন হয়, ইতারা বাদ খানা কেন আসিলিয়েন নাই, ইতারা বাথরুম কেন করছি নাই হন না, ইতারা সংসার জীবনত জামাই হিসেবে কেন আসিল নাই। কিন্তু আন নবী স্বতন্ত্র একজন যার জীবনের আত্মবটম বেগিন কিতাবত আছে, বেগিন কিতাবত আছে, বেগিন কিতাবত আছে। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হনদিন উন্নয়ন না যে ওই মধুসূদন দত্ত চুল কেন আশ্রয়তু দাঁড়ান নবী কেন চুল আশ্রয়তু ইয়ান পর্যন্ত হাদিস আছে। আর কেন জোর হন না আরান নবী কেন কেন দাড়ি খিলাল গই তুই এনো হাদিস আর নবী রাস্তা দিয়ে কেন করে তুই এনো হাদিস এই জিনিস আর যুবক ভাই অকল বইন অকল মনে রাখবেন পৃথিবীর বুকুত একমাত্র অনন্য নবী জীবের পুরা লাইফ টু আপ টু বটম বেগিন কিতাবত আছে। এবার আইন কের জন্ম সম্পর্কে কিতাবত আছে না? নাই শুধু দূর জ্ঞান মিতে চাইন ওই কবির জীবনী মিদি অমুক কবি অমুক গ্রামে এত সালে জন্মগ্রহণ করেছেন, এর বাইরে আর কিছু। কিন্তু আর নবী হন সালক হন তারিখ হন মাসত হন গরত হন টাইমত কেনে আয়ের কেঙ্গজি কি ফরি এসছি আশা করি বুঝিতে পারিবেন, আশা করি বুঝিতে পারিবেন। মন খুলে একবার হন সুবহানাল্লাহ। আপ টু বটম, আপ টু বটম বেগিন কিতাবত আছে। নবী আইবের আগে ঘটনা কি কি আদম নবী এসি নবী অকল এসি কিতাবত আছে। পৃথিবীর বুকে আর নবী না আর কেউ নাই বদ্দা হনমিককে দি কেউ নাই। লাস্ট কেন হতা হই আই অনাতুম বিদায় লর বেগুন কেন আর আওয়াজ দিয়ে সারা দিবেন এন্ডে গিয়া মাইয়ার বাপ আসন না মাইয়ার বাপ সাই মাইয়ার বাপ হন হন আসন আর তুলন বেগুন মাইয়ার বাপ মাশাআল্লাহ আল্লাহ আর কবুল করো। এবার আসুন গলা না ফারিক দে গলা না ফারিক দে না না আর এক না না আর একটা আইতা মেশিন এই কি সাজা না না একটা বাজার দিতে ওয়াজ আছে কি ইসলামী প্রশ্ন তো সেই ওয়া আজ একখান জিনিস মনে রাখবেন প্রথম হতল দি মাহফিল প্রশ্ন জায়গা না
মাহফিল মাতন না মাহফিল। আর একখান জিনিস বেশিরভাগ সময় ভুল করে দিই, আর বক্তা ফাইলে প্রশ্ন দি ফেলে। ওয়াইজ গরনের বক্তা আলাদা, ফতোয়া দৈন্য মুফতি আলাদা। অনেক সময় যাইয়ারা যাতে মুফতির হাম বক্তাই গড়ি ফেলাই সমাজত লাগে জামিলা। আমি বুঝেন নাও পারি ফানলার হতাবাজি। মুফতির সেক্টর আলাদা, বক্তব্যর সেক্টর আলাদা। এখন মুফতির হামি যাতে বক্তায় দায়িত্ব লে ফেলাই অনেক প্রশ্ন দিয়ে সরমত ফরি হই ফেলি, কিছু তো হম পরিবন হলে তো সরম এই লাগে যাইবি ফেঁস। আমি কি বুঝতে পারলাম না? হনদিন হন মাহফিলত বক্তারে প্রশ্ন ন দিবেন, কারণ এই প্রশ্ন হনদিন সমাধান নব জামিলা বাড়ে দেয়। আর অভিজ্ঞতা তো নাই বুঝিয়ে পেলাম, অনারা জ্ঞান অনারা বুঝছেন। এই পর্যন্ত হন সমাধান হই না, হন না ফেসবুকে যাইয়ারে সমাধান হই না। ইন্দি একখান উত্তর দিয়ে কা ইন্দি আর ভিডিও আরেকজন বানাই বলি এটা ভুল বলেছে। ও হ না হ না এন্ড ই বেজাতে হই আই কেন চুপ করে দেখতুম, আই হইতে না না তোমারটা ভুল হয়েছে কয় ফাতা পড়েছ। শুরু হগি মাঝখান দিয়ে ওই যারা নাস্তিক অকল আছে ইতারা ওই তারা ব্রেন ওয়াশ করে রে সা মুসলমান হারা হয় লাগে গি ইতারা। আগে বুঝাতে পারলাম না হতা? প্রশ্ন করিবেন যে শুধু একমাত্র ওলামা একেরা মুফতিরে খন্ডে বিদ্যালয়ত যাইয়ারে প্রশ্ন করিবেন, আদবপান খেয়াল করিবেন। প্রথমে সম্পূর্ণ অনর সালাম দালাম যা যা সিটির তা হ্যাঁ ইনবেগিল লেবেল। হুজুর আপনার কাছে আদবের সহিত এই সমস্ত প্রশ্নের উত্তর চাচ্ছি। এবার অনেক কেন করে প্রশ্ন বেগিল লেহিবেন। লাস্ট দিয়ে অনর নাম, অনর বাফর নাম, অনর গ্রামর নাম, অনর ঠিকানা, অনর মোবাইল নাম্বার বেগিন দিবেন। তোই অবুধ প্রশ্ন নাকি বুঝতে পারলাম না বাজি। আচ্ছা বহু সময় ওনারা বিভিন্ন মাহফিলের প্রশ্ন দেয় না দেয়, হুজুরে উত্তর দিতে দিতে প্রশ্ন গাড়ি হন্ডাইতে গুঞ্জার হয় না নয় হন না বাজে। মনে করেন প্রশ্ন কেন দিই ইবু উত্তর দিতে 10 মিনিট বাদে, কিন্তু যে প্রশ্ন দিই ইতার না হন্ডে নাকটানি গুঞ্জার। এতাল্লাই এই জিনিসটা মনত থাকবো না ইনশাল্লাহ। আমি উত্তর দিবে দিম সমস্যা নাই, এনে মনত থাকবো না ইনশাল্লাহ। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। আজ যে হতান হইতাম স্যার এখানে আদব দুর্গির হইল বাজি জীবন নান বোধ সংক্ষিপ্ত, অর্ধেক জীবন আর শেষ। নামাজের দরহার আছে না? আওয়াজ কেন বড় লাগবে? নামাজের দরহার, রোজার দরহার, মুরব্বীর সম্মান, ছোট স্নেহ, মানুষের হক মানুষের বুঝাই দেওয়ার দায়িত্ব আছে না নাই? নামাজ দি ফার হয়ে গেল আর বেশিরভাগ মানুষ জবান দিয়ে আটকে যাই, জায়গা দিয়ে আটকে যাই। মাঝে মধ্যে সাইন দেওয়াল তুলিবের সময় 1 ইঞ্চি ঢুকি যাবি, দেওয়াল তুলিবের সময় 1 ইঞ্চি ঢুকি যাবে। হাতে বাদ্দা হইকা জব দেয় 1 ইঞ্চি কি 1 ইঞ্চি কি 10 তলা বিল্ডিং মানে তারবি না তুই আই ঢুকি দে রে কি এই এর দূর হইলে হতা ঠিক আছে, উইয়া নলে বেজাল কি করিবি কর এই লাগি ফেস। আই শুধু ওনারা হাসে একখান আবদার করতাম সাইদি আর নবী রহমতুল্লাহ আলামিন কেন আছে মক্কা ইসলাম প্রচারের আগে আর নবী রহমতুল্লাহ আলামিন প্রত্যেক দিন রাতিয়ে মক্কাত গলিতে একটু মানুষের অবস্থা চাই ফেললেন। ভাই এখানে জোরে জোরে হন না সুবহানাল্লাহ। তো একদিন আর নবী অবদ্দা রাস্তা দিয়ে যাইবার সময় দেখাতে গড় একখান তুন হাঁদানির আওয়াজ আইর আর নবী গড়িয়ে কি যাইরা দেখাতে হালা হাফসি কোলাম হাঁদি হাজগরের নবী বের হাসে ফুসে করে দে ও ভাই তোমার কি হই দে অদ্দ ভাই আর কি হইতাম এন মালিকুর ফাল্লাত ফেললাম দা জালিমুর বাচ্চা জালিম আর দিন বড় হাজ গড়াই আর রাত বড় হাজ গড়াই। আই যে মানুষ এখানে গুঞ্জাইবের দরকার আর গুঞ্জাই তু আই যে আজ অসুস্থ হয় একখান দিন ইটা আর ওষুধ হন তো দূরের হতা আর দি হাজ গড়ার আই হতন পাইছ না পাইলে আর মারে হারে হত দে আর নবীরে হারায় হত দে আর নবী হতাই নুনি ক্যাঙ্গুজি হত্যারণ নি আহা হদ ভাই তোমার হাসবে কিনা আর দহাই করি দি তুই গুমজ আর মনে হয় আওয়াসিবার কেন জোর হইব সুবহানাল্লাহ অবতা তোর হাসি নাই করে দি তুই গুমজ হদ অনে হন হদায় হনি তোর তো লাগবে না তুই গুমজ হাসি না নবী গবি দি হনে হাস ঘরত দ হত্যারণ নি যার গরর খাদেম বানাই দে আল্লাহ জিব্রাইলুরে যার গরর খাদেম বানাই দে আল্লাহ জিব্রাইলুরে ইবে হাস ঘরের দৈন্য জনর একদিন 2 দিন 3 দিন 4 দিন প্রত্যেক দিন আর নবী যাইরা হাসিন করে দিত
ইন্দি আল্লাহর হুকুম আসছি আর নবী ইসলাম প্রচার শুরু করছি। এরপর ঘটনা ওনারা জানান কি ইতারা মানসুরের নবী তুন দূরে রাইবেলা এখন মিথ্যা অপবাদ ছড়াই কি মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুঘর। হই না না হয় কিনলে হত্যার নেই হন ভালো মানুষ তুন দূরে রাইবেলা এখন মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিলে মোহাম্মদের হাসেন অজাই মোহাম্মদ জাদুঘর। একদিন নবী রাতি ঘরত গিয়ে ঘরত জানার পরে ওই গোলামি বা হদ দে ওয়া তুমি তো বোধ বালাগ মানুষ বহুত উপকার করছো আর তোমার একখান বন্ধু সে উপদেশ দিয়ে আইবে না হদে কি হদে এন্ডে বলো গো জাদুঘর বাইরে এন্ডগ জাদুঘর বাইরে ইবের নাম বলে মোহাম্মদ সাইউ ইবের তো সাবধানে থাকু ইবে চেহারা যায় দেখাইতে বলে ধর্ম ফাল্লাই ফেলায় হবু কবু ইবের সামনে না যাইও ইবে হওয়াত আছে নবী উনাত আছে হাজ ভরাত আছে ইবে হওয়াত আছে নবী উনাত আছে হাজ ভরাত আছে ওয়াজের তে শেষ হই নবী হদ ওয়া তুই যে জাদুঘরের হদা হইতে লাগবো ইবে হতে উন্নি কি দেহির কি এ ফ্যাসিয়ত আর মানুষের হতাও নিয়ে বলছেন বললো বুঝি ফেসবুকে লেখা কেন দেখে বললো বুঝি অনাবাজি এ হামারা হচ্ছেন হনদিন নগরী উন্নি কি দেহির কি উন্নি কি দেহির কি এবার গোলামে হতে অনে যদি সত্যি ইবে হইতা হন তাহলে অনে জাদুঘর হইল আই অনরদ্দি কলমা ভরি মুসলমান হইলাম ই বলতে আরান নবী জীবন যারা মাঝি তারা পর্যন্ত দয়া করছে আনার নবী একখান মজার কথা আরান নবী মক্কা বিজয়ের আগে আল্লাহর ঘরের মিদের দরজা দাও দিগি আল্লাহর ঘরের দরজা আল্লাহর ঘরের দরজাতে ইজু তালা মারা ইন তনারা জানো এত তালা মারা আছে আল্লাহর ঘরের দরজা চাবি আসলে বনু সাহেবার একজনের আছে বনু সাহেবা বনু সাহেবা তো আরান নবী বের হদ দাও ভাই এখানে চাবিও দাও না আল্লাহর ঘরের দরজা খুলি দাও না এখানে ঢুকতাম ইবে হই দে কত উত্তর মানা আছে বেগুনের চাবি দন যাইব তোমার দন যাইত 100% বেগুনের চাবি দন যাইব তোমার দন যাইত হারে মানা করার হত্যার নি যারে আল্লাহ কুলকায় না তো চাবি দি ইন্না তয় না কাল কাউসার ইবেরে মানা করার দে হইতে আল্লাহর ঘরে চাবি দন যাইত নবী গোসা নয় মেজাজ নবে মুস্কি আসি হদ দে ওয়া বনু সাহেবের মানুষ একদিন সময় আইব সাবিবে আই মুস্তাফার আতত তাই ওদে আরো জোরে জোরে হনা বাদি একদিন সময় আইব এই সাবিবে জিবাজি আরে ন দইবে আই মুস্তাফার আতত তাই ওদে আরে দিন না তুন জারে মন চায়া সাবিবে দিউম সময় গই গই ইবের গানিবে বুলি গই ইন্দে আন নবী মদিনাত গই বাহিনী তৈরি হই মক্কা বিজয় করিবে লাইছি মক্কা যাতে বিজয় করতে এসে বেগুন দায়ী না দায় জোর হন্না দায়ী না দায় কারণ বেগুনের মন আনলে সরোর মন ফুলিশ ফুলিশ মানুষ ইবের মাঝিলাম এত হেলা আছে আজি যাতে সঙ্গু ফাঙ্গু আছে আজি আনার মারি গুদো বাজি বেগুন দাসো না হইয়ের বেগুন ডুগি ডুগি গি নবী আসছি আল্লাহর ঘরের সামনে তিয়াই আইরা হতো ওয়া বনু সাইবার পুত্র সাবিও আনো এক সময় সাবি দিত যে মানা গজ্জি ইবাইছি নবী হতে মানা গজ্জি লেলে সাবি আর নবী দরজা খুলিয়ে যা যা গণনার গজ্জি এবার আল্লাহর ঘরের সাবির দায়িত্ব ফাইদা হনে নবী এবার দায়িত্ব হাত নবীর ক্ষমতা হাত নবীর সবকিছু হাত নবীর ইতারার দায়িত্ব শেষ কাফের অকল গিয়ে গই এবার সাবি লইয়ের নবী বাইরে এক একজনে মনে করে সাবির দায়িত্ব হয়তো আল্লাহ নবী আরে দিব বেগ গুণের মনে ওই জিবে সাবি ন দে ইবে মাথা নিচু করে দিয়ে দেখি আল্লাহ নবী হতে ওয়াই কাইউ যে সাবি ন দে নবীরে নবী বেরে দেখি ওয়াই কাইউ ধরো সাবি তোমার তো নাসিল দেন জি আজি এত সাবির দায়িত্ব তোমার নবীর উম্মত আর কেন জোর হন যায় বলে সুবহানাল্লাহ আজি এত সাবির দায়িত্ব তোমার ইবে অগরি সাইতে কি যারে সাবি ন দি ইবে আজি আবার সাবি বাহানা জানতে এদুর হইলে তো শেষ হইতো আর নবী কি হইও না ওয়া বনু সাইবার মানুষ আই মুস্তাফা হইতি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি তোমার বংশধর হাতে তাই বলে ধর করে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শাইশা মদিনা দোস্তে ঈদে মিলাদুন নবী আল্লাহর ঘরের চাবি এজু পর্যন্ত সৌদি বাদশার হাতে নাই সুবহানাল্লাহ হর
আল্লাহর ঘর চাবি হন মন্ত্রীর হাসে নাই, এজু পর্যন্ত ও বনু সাহেবের আওলাদ যারা আছে ইতারার হাসে। আল্লাহর ঘর খুলতে হইলে ইতারা তাই চাবি দে, তুই খুলে দে। নবী তারে চাবি দি, যে নবীরে চাবি নাও দে অন এই নবীর উম্মত। এবার বাদ যে ন দেই তার বাদ আরো বেশি দিবেন, যে বদনাম করিবি তার সুনাম করিবেন। সুবহানাল্লাহ নহর যে ওনার রাস্তা বন্ধ করে দিব, ফাইলি তার রাস্তা দুও খুলে দিবেন। ইতার গান আল্লাহ দেখি, অনর গান আল্লাহ দেখি। হাসরের ময়দানের দিবের সময় দেবেন আল্লাহ অনরে বেশি নিয়ামত বড়াই দিব। ডন বলে আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ার বেগুনের হাজিরি কবুল করুক, আমিন। শেষবারের মতো আই ওনারা বেগুনতুন একবার আল্লাহ জিকির ইনতাম চাই, যার যত শক্তি আছে ডন করে একবার হন সুবহানাল্লাহ। নয় নয় আরো গর্জন দিয়ে হন সুবহানাল্লাহ। এবার হন আলহামদুলিল্লাহ, এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলন, দুই হাত তুলি গর্জন দিয়ে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ চলিব না? হাত তুলি দেখুন, হাত তুলি দেখুন। আজিয়াত নারা হন, আজিয়াত নারা। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন সর্বোচ্চ চেষ্টা করজুম ইনশাআল্লাহ। এবার আদনামন রাস্তাঘাটে মাই ফাটাইবা দিলে হন ইফটিজিং করিবেন না। ওই গাছতলার দেওয়ালার পিছনে বই বই হন ইন চলিব না। আর মিয়ার সাহেব আছে যথেষ্ট চেষ্টা করে, ইবে এহালা পাইতনু অনারাতনু সহযোগিতা করানোর দরকার, জোর হন না সহযোগিতা করানোর দরকার। বিভিন্ন জিন অনৈতিক খাস একটা কথা মনে রাখবেন, প্রশাসনে আইনে অনদিন দেশ পাল্টাইতে যতক্ষণ আরা না পাল্টাই অনর এলাকার দায়িত্ব অনেলন। অনর গরম মিদ্যে হন অনে হাই ক্যাং বেগিন অনে জানন, অনে যদি অনেক জায়গাত শক্তন বেগুনের জায়গাত আল্লাহর রহমত আরার দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আরারে বেগুনের বুঝিবের আমল করিবের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা আর ভাই আইর হন জোর হন না হন আর ভাই আইর ওনারাও সুন্দর করে বইবেন, বেগুন মিলি তাইবেন, মাহফিলান সুন্দর করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু দেখেন গাছতলায় যে পাগল বসে রয়েছে, গাছতলার মধ্যে যে ফল বইতে কি বহুত শান্তি আছে, মাথার অব্দি ছাপ নাই, তারপরে শান্তি আসিবে আছে। যে আসি মারে ও মারে মা আসিবে হাই দিচ্ছে সাইরা মাঝে বহুত খাইতে হয়েছে কি সুন্দর আসি। হানার হনো টেনশন, বদ্দার কেন জোর হন না, হানার হনো টেনশন, টাইবের হনো টেনশন। ইতে গরম হালে সম্বল গদ্দি বইতে হয়নি, শীতকালে ফরুন নামি বইতে অনারেন্টে আছে না, কের আগতিও নাই কের ফিসু দিও নাই। ও মাথন না ঠিক না বেটি খন না, কের আগও নাই কের ফিসও নাই, কিন্তু দিল শান্তি আছে। কে হত্যানি যে ফল হয় আল্লাহ তার দিল মিদি শান্তি দান করে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন শোনো বইন বইন বইন। আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর মান্যবর মেয়র সাহেব তশরিফাইনুন স্বাগতম জানাই। একবার জোরে হন মারহাবা। আর কেন জোরে হইবেন না মারহাবা। হাদিস মনত ফজিবদ্দা হইম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা গরত বইতে কি নবী রহমতুল্লিল আলামিন হঠাৎ করে গরত আয়ের হদ্দায় আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লাগ। কেন জোরে হন না সুবহানাল্লাহ মনোযোগ। আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লাগ। কি জান তুমন চাই হ ফুজর করো আই বেগিন হই দিন। কি জান তুমন সার ফুজর করো আই বেগিন হই দিন। মা আয়েশা সিদ্দিকা হতাই দুনিয়ার হদ্দে কি হতাতুন কি ফুজর করি সুযোগ কেন আড়াই বেলাইস রিক্স লওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ আনারা কেন অনুমতি দন আই কেন পরামর্শ করি আই। নবী হদ্দে যাও পরামর্শ করি আইও, কিন্তু কি প্রশ্ন করিবে তাড়াতাড়ি আনো। আম্মা জান আয়েশা কি দে পরামর্শ করিবে আল্লাহ হাল্লো আবু বকর সিদ্দিকুল্লাহ। ভাই এখানে জোর হন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকুল্লাহ। আবু বকর সিদ্দিক হদ্দে ও আয়েশা তুমি যে সুযোগ কেন পাইও ইয়েন বেগুনে না ভাই আয় তোমারে প্রশ্ন কেন শিখে দির ইয়েন নবীরে প্রশ্ন ইন করিবে।
এবার ও নবীর আশেক অক্কল উম্মত অক্কল প্রশ্ন আন কেন এখানে খেয়াল করিছন আবু বকর সিদ্দিকে আম্মা জান আয়েশারা হদ দেয় এই প্রশ্ন নবীরে করিবে এবার প্রশ্ন বেলইয়ে রে আম্মা জান আয়েশা নবীর হাসে গি নবীরা হদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো অনেরে দয়া করি মেরাজত লগি শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহ তো অনরে মেরাজত লগি হদ অ আল্লাহ তো অনরে দিদার দি হদ অ আল্লাহ তো অনল্লাহ হতা হই অ হদ বেগিন ঠিক আছে তো প্রশ্ন কি হদ আল্লাহ মেরাজর রজনী তো অনল্লাহ বহুত হতা হই দে এন্ডের ভিতরে এনে কেন হতা জিয়ারা হন জিয়ে এই পর্যন্ত কেউ না হন আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ বার কেন বড় হবো অনল্ল আল্লাহ মেরাজত যেদিন হত ই এন্ডের ভিতরে এনে কেন হতা জিয়ারা হইবেন জিনে জু পর্যন্ত না আর কেউ রে আর নবী ফার্স্ট টাইম বেউনির হদ দেয় আয়েশা তুই পরামর্শ করিবেন লাই আর আবু বকর হাসে গিয়ে আল্লাহ আর কেন জোল হম যাবে না তুই পরামর্শ করিবেন লাই আর আবু বকর হাসে গিয়ে ফাল্লা আম্মা জানে আয়েশা দে ইয়া রাসূলুল্লাহ আর অল্প জ্ঞান বুঝতেন না প্রেমিকে প্রেমিকের গান বুঝে ইবে অনর সিদ্দিক না ইবে অনর আশিক না তার লাগি হাসে গিয়ে নর করে হন না সুবহানাল্লাহ নবী ওয়াদা কি করছি জিন প্রশ্ন করিবে গর বেগিন হইম ওয়াদা করছি না এবার নবী ওয়াদা কেন করে পূরণ করে শোন এ মনোযোগ মাইকের আওয়াজ জেদ্দু স্যার আর বাইক কল আর বইনক কল আর দাদা দাদি আর নানা নানি যে জিয়তুন চালাই গুণ গভীর মনোযোগ আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দাও আম্মা জানা আয়েশা নবী হদ দে আল্লাহ আরে যেদিন হতা হইয়েন দেব তোর একখান গোপন হতা যে তোমারও হই উনো আল্লাহ আর হইয়ে দে আর হুনো বান্দা অননবীর হুনো উম্মত যদি আই আল্লাহর মিক্কে চাইয়ে হুনো বাঙ্গা মনওয়ালা বান্দার মন মিদি জোড়া লাগাই দিতারে আবার খেয়াল করুন আল্লাহ হদ দে নবীরে অনর হুনো উম্মত আই আল্লাহর হুনো বান্দা যদি আর মিক্কে চাই আই আল্লাহরে খুশি করিবেন লাই আর হুনো বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে অশান্তি মন শান্তি দিতারে সুগর ফানি মুসির হাসির ব্যবস্থা করে দিতারে অশান্তির জীবন সুন্দর করে দিতারে ইল্লে যদি হনা হাজো করে আই আল্লাহ ওই হাজর উসিলায় তার আর জীবনের গুনাহে maaf করি জাহান্নামে তুম জান্নাতে করে দিও সুবহানাল্লাহ এবার হন জান্নাত ফন সহজ না কঠিন জোড়া হন না আর কেন জোড়া হন না কি বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত কেন জোড়া হম করিব কের মনত কষ্ট ন দিলে জান্নাত কের সুগুত ফানি নোয়া নিলে জান্নাত কের বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত বাঙ্গা মন জোড়া লাগাই দিলে কি পাইম এবার হতানোর যদি উল্টো করন তলে কি হব জোড়া মন যদি বাঙ্গি দন জোড়া মন যদি বাঙ্গি দন জোড়া মন যদি বাঙ্গি দন এবার কেউর মিকে সনদ দরকার নাই আই আর মিকে চাই অনর মিকে সন আর কি ওই জোড়া লাগানোর হাম্মান বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি হ্যাঁ নুনি আর কেন জোর হন আর কি জোড়া লাগাবের হাজ বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি এবার এই যে বহ নিজের তাই না তারা কেন নিজে কুড়াল মাঝি সব অন্যের মিকে চাইতে চাইতে নিজের সূত্রে বেড়ার টাইম ন ভাই ঠিক না বেটি খাও না অন্যর লাকি সুদ কি আছে চাইতে চাইতে হালাদারি সাদা হই মরিবর টাইম থাকতে আশ্রয় লাগছি এত হতে মানলে ফিরেন অন্যের লাকি চাইতে চাইতে নিজের কত কিছু লইতেও মনন নাই ইল্লে আছে না এই জোরহন আছে না আর সিডিঙ্গা বাসা রাখা হতা আছে সিডিঙ্গা মানুষ লাভে এই 5 জন সিডিঙ্গা আছে আর গুণ রোহিঙ্গা বইতে কি দে বাংলা নমাতি গেরে লাভে অলাভে সিডিঙ্গা মানুষ ঠিক না বাজি এই হতায় যারা যারা একমত আছো আওয়াজ দি হ ঠিক না বেটে সিডিঙ্গা মানুষ লাভে অলাভে আর যদি সত্যিকার সালাক ওই ক্যাঙ্গজুম দাজিয়তুন অন্য লাকিসুত কি আছে ইনসাইয়ুম নাকি নিজুর লাকিসুত বুঝুম দে এতদিন ক্যাঙ্গুজি দি অন্য লাকিসুত টানি টানি লদি আর দি বালাইন লেবেলনি বাইরে দেবে কিন্তু গুনো এসব মাথার তো আর কি আসলে সালাক না গাদা আমি তো গাদা বাজি অনর্গান অনহন আর কি আসলে সালাক না গাদা কিন্তু নিজের এতদিন মনে করি যদি ইয়ারফোন দিত মাথা তো হাওয়া বলে চুরি করিয়ে রে গাছ তো দিয়ে সব বন্ধ করে দেয় হনে
আউয়া চক্ষু বন্ধ করি তাই আরে কেউ ন দেখে আরে কেউ ন দেখে আরে কেউ ন দেখে নিজত তো একজন হাতের উপর মারছি এটা হতে কিরে তুই আর দেখুস কেন অত তুই না তোরা না দহর আয় তো তোরা দেখিস সত্যিকার সালাক হন যে নিজে বাঁচে অন্যরে বাঁচাই হু আনফুসাকুম আল্লাহ হদ্দে আগে নিজে বাঁচো অন্যরে বাঁচিবের ব্যবস্থা করো আজি একটু যে দুই একজন আরে ভালোবাসন আমি আবদার করে একটা হতা হইম দে ভাই রাইবেন না এই আওয়াজ ছোট এন ভাবে আস্তে করে হদ্দা হদ্দ হুজুর অনেক টিয়াটু চাইলে কিন্তু দিতে না আমি একখান আবদার করে হতা হইম দে আর ভাই কলরে ইনশাল্লাহ রাইবেন না আর বইনক কলে কি রাইবু না নরাইবি কিন্তু হইত না পারিবা আজি তারপর আবদার করে হইত দেরি যদি আর আল্লাহ এবং রসুল্লাহ ভালোবাসন আজি এতন দোষ ধরিবেন দে নিজের অন্যের গরিবেন দে প্রশংসা অনর জীবন কেন ভাবে চেঞ্জ হবো ভাই ইন অনেক কল্পনা করিতে আমি কে চাই রইলে হতান রাহন 3 মাস অন্তত 3 মাস সমাজ বাদ্দা ভাই জোর হন না 3 মাস যদি না ফরান সমস্যা নেই 2 মাস 2 মাসও না পারলে 1 মাস আচ্ছা 1 মাসও না পারেন 2 সপ্তাহ এই 2 সপ্তাহ অন্য দোষ দেবেন অন্য দোষ উনিবেন দোষ গাইবেন তো সবসময় নিজের কেউ যদি অনারাইয়ের হয় উইতের নামে জিন আরা সাত দোয়ানা চলে এরি বন্ধু বান্ধব আরব অনেক সুদের দূর হবেন অবাই গুণ হম নাই বহুত আছে আগত নতুন করে আর নবিস মাথো না বাজি ইতে কি মনে করেন না নগরেন না চাইলাম না তো আর নিতের কি নুনিলে তার হানো দিব আজি ও লোয়াল লটিবে আর হানো দিয়ে না ঢুকিব ইতে যদি হয় এ তুই হইও যায় তাহলে উনি দে তুই আইরা হানো লটিবে তুই ল ইতা আইরা হবু দে তুই জ্ঞান বদ দিন না শোন না হ্যাঁ হই দি তুই নুসকা ডাইরেক্ট ফল্ডি মারিব না মারিব কেন হ না বাবু মারিব না মারিব আর বৈঠক করার হইম দেয় হাজ গরিবের সময় বেড়াইতে গেলে হনুমিককে গেলে 5 জন মিলি বইলে জানতে দেবে যে কেউ নামে বদনাম শুরু হর সুন্দর করে উঠে যাবে ইয়ান আল্লাহ যদি তোমারে কেউ অহংকারী মনে করে করো তোমার আল্লাহ তোমারে হবুদে তুই আর বান্দা বালা আসস মানছে কাল দিলে দগ্গ না বাজি আল্লাহ খুশি হইল তো ঠিক না বেটি খানা কবরে হাসরে কি হবে সবাই সবাই কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আর হতান মানে তারিবেন না ইনশাআল্লাহ দোষ দুজন দাহার এবেলাই সূরা হুমাজার 1 নম্বর আয়াত আল্লাহ কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল কিছু গুনাহ আছে তে বদ্দা আর আছে গুনাহই মনে নয় মথাইলে অভাব যে গুণ জেনা করলে অবু যে গুণইতে যে হারাপ ইয়ে নতুন আরো বেশি মারাত্মক গুণল দি গিবত গরণ জিন আর আছে ব্রেজি হই বেলাই দি